2010 সালের পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছো তাদের ওবিসি সার্টিফিকেট হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ক্যান্সেল হয়ে যাচ্ছে। হাইকোর্ট 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে ক্যান্সেল করেছে। তাহলে এর ইম্প্যাক্ট নিট 2024 কাউন্সিলিংয়ে কিভাবে পড়তে পারে, যারা নিট 2025-26 দেবে তাদের কি হবে, আর এসসি এসটি যারা রয়েছে তাদের ওপর এর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, এই আজকের আলোচ্য বিষয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রত্যেকটা ইনফরমেশন নিট বিষয়ক এবং পরীক্ষা বিষয়ক সবার আগে তোমাকে আমি বাংলায় এইভাবে দেব এবং অথেন্টিক ইনফরমেশন দেব। তাই যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেছো তো চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা যাক। কথাটা হচ্ছে এটা যে 2010 সালের পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে তার মধ্যে 5 লাখ সার্টিফিকেট কিন্তু কলকাতা হাইকোর্ট অলরেডি বাতিল করে দিয়েছে। তাহলে যারা ওবিসি রয়েছে এবং 2024 নিটের ফর্ম ফিল আপ করেছো এবং নিট দিয়েছো এবং কাউন্সিলিং এর জন্য বসে রয়েছো, তাদের কি ওই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে? না। চারিদিকে অনেক কিছু আমরা গুজব শুনছি, অনেক ভিডিও দেখছি, অনেক কিছু দেখছি। দেখো, আমাদের হাইকোর্ট বলেছে যে যারা ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বা ওই ওবিসি সার্টিফিকেট ইউজ করে একটা চাকরির প্রসেসের মধ্যে রয়েছে, মানে ধরো ইন্টারভিউ দিয়েছে, ওয়েট করছে চাকরির জন্য, এরম যারা রয়েছে তাদের কিন্তু কোনো এফেক্ট হবে না, তাদের চাকরিও যাবে না, তাদের চাকরি পেতেও কোনো সমস্যা হবে না। কলকাতা হাইকোর্ট এক্সাক্ট নিট বিষয়ে তো কিছু বলেনি, কিন্তু এর থেকে আমরা এটা বুঝতে পারি যারা তোমরা নিট 2024 প্রসেসের মধ্যে রয়েছো, মানে যারা নিজেদেরকে ওবিসি বলে ফর্ম ভরেছো এবং নিট দিয়েছো, তাদের কোনো সমস্যা হবে না, তাদের কাউন্সিলিং এ কোনো সমস্যা হবে না। তোমাদের ওই ওবিসি সার্টিফিকেট তোমরা আরামসে ইউজ করতে পারবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। কিন্তু যারা নেক্সট নিট গুলো দেবে, মানে নিট 2025 দেবে, নিট 2026 দেবে, তাদের ক্ষেত্রে হয়তো এই ওবিসি সার্টিফিকেট চলবে না, তাদেরকে নতুন করে ওবিসি সার্টিফিকেট বানাতে হবে। সেটা আমরা এখন বানাতেও পারবো না, এখন জানতেও পারবো না। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে যা নির্দেশ দেবে সেই অনুযায়ী নতুন করে ওবিসি সার্টিফিকেট বানাতে হবে যারা 2025 বা 2026 নিট দেবে। যারা 24 দিয়েছো তাদের এই নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই, তোমাদের ওবিসি সার্টিফিকেট এখন অবধি ভ্যালিড রয়েছে। যদি এনটিএ তার ওয়েবসাইটে আলাদা করে এই বিষয়ে কিছু বলে বা কিছু নির্দেশ দেয়, সেটা এখনো আমরা পাইনি, তো সেটার ওপর চোখ কান খোলা রাখতে হবে। ডেফিনেটলি আমি রোজ দেখি, এনটিএ সাইট দেখি, এরকম যদি কোনো নিউজ আসে অবশ্যই আমি তোমাদের বলে দেব। আপাতত এনটিএ এই বিষয়ে কিছু জানায়নি। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এটুকু জানি, যারা নিট 2024 দিয়েছো, যারা কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো, তাদের কোনো সমস্যা হবে না যারা ওবিসি রয়েছে। এবার হচ্ছে যে এসসি এসটি, অনেকেই তোমরা ভাবছো যে এসসি এসটি যারা রয়েছে তাদের কোনো প্রবলেম হবে কিনা। দেখো, কলকাতা হাইকোর্ট শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটই ক্যান্সেল করেছে 5 লক্ষ জনের, এসসি এসটিদের উপর তো কিছু হয়নি। এসসি এসটি সার্টিফিকেট এখন অবধি সবকিছুই ভ্যালিড। কলকাতা হাইকোর্ট মোটেও বলেনি যে এসসি এসটি সার্টিফিকেট গুলো ভ্যালিড নয়। তাই যারা এসসি এসটি রয়েছে, যারা এসসি এসটি সার্টিফিকেট দিয়ে নিট 2024 দিয়েছো এবং কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো, তাদের এখানে মাথা ঘামানোর দরকারই নেই, কারণ বিষয়টা হয়েছে শুধুমাত্র ওবিসির ক্যাটেগরির লোকদের জন্য বা স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, ওকে। তো তোমরা নেক্সট কি ধরনের ইনফরমেটিভ ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার কাছে 2025 বা 2026 জন্য নিট বায়োলজির প্রিপারেশন নিতে চাও, নিট বায়োলজি অনলাইন আমার কাছে পড়তে চাও, এনরোল করতে চাও, করতে পারো। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে,
তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি, দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার, তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে, এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে, মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্রাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই, যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের উপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সবকিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব,
পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে। এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না। শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়। সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে যাচ্ছি।